গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওর টপিক কি। এটা হচ্ছে আমাদের বাড়ির সরস্বতী পুজোর ভিডিও। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু এডিট করার জন্য আমি টাইম মতো পোস্ট করতে পারিনি। তো এখন এডিট করে নিয়েছি, ভাবলাম ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো সরস্বতী পুজোর দিনটা আমাদের বাড়িতে কেমনভাবে হয়েছিল, আমি কিভাবে সরস্বতী পুজোর দিনটা কাটিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা বানিয়েছি। তো সরস্বতী পুজোর দিন তো বাড়ির সবাই ব্যস্ত ছিল, আমি তো খুবই ব্যস্ত ছিলাম, কারণ আমাদের বাড়িতে যখন কোনো পুজো হয় তো সমস্ত দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। তো যার জন্য ভিডিওটা না আমি এক জায়গায় দাঁড়িয়ে শ্যুট করতে পারিনি, মানে যখনই কাজের ফাঁকে সময় পেয়েছি একটু একটু করে শ্যুট করে তোমাদের সামনে আনবো বলে ওইটাই চেষ্টা করে গেছি। আমি জানি না ভিডিওটা কতটা আমি করতে পেরেছি, তোমরা দেখে তোমরাই বলবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা তোমাদেরকে বলি, আমার না রোডের ধারে বাড়ি, জানো তো। তো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমরা সব সময় গাড়ির হর্ন শুনতে পাবে। তো এটা তো আমি আর কিছু করতে পারবো না বলো, যেহেতু এটা একটা মেন রোড, সবসময় গাড়ি আছে। তো আমি চেষ্টা করব আমার ভিডিওতে যাতে আমার ভয়েসটা ক্লিয়ার আসে ওটা দেখার, আর তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, কারণ এটা সবসময় হবে, কারণ আমি কিছু করতে পারবো না বলো। তো আমি যতটা পেরেছি তোমাদের সামনে ভিডিওটা সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো ভিডিওটা দেখে নাও। তো এটা হচ্ছে পুজোর আগের দিনের ভিডিও। মাকে যখন আনা হয়েছিল আমি শাক বাজিয়ে উলু দিয়ে মাকে বরণ করে এনেছিলাম। তো এবারে পুজোর দায়িত্বটা পুরো আমার ঘাড়ে এসে পড়েছিল, কারণ সরস্বতী পুজোর দুদিন আগে মায়ের এতটা শরীর খারাপ হয়েছিল, মা কিছুই করতে পারছিল না। তো মাকে বললাম তুমি রেস্ট করো, তোমাকে কিছু করতে হবে না, সমস্ত কাজ আমি করে নেব। আমাদের বাড়িতে যাই পুজোই হোক না কেন আমরা এই রুমটাতেই ব্যবস্থা করি, তো এবারেও সেটাই করেছি। তো আমাদের পুজোটা যেহেতু এবার একটু বড় করে হবে, কারণ আমরা ভেবেছি যজ্ঞ করব, কারণ সেটার পিছনে একটা কারণও আছে। তো যার জন্য ঠাকুরমশাই বলেছিলেন যে যজ্ঞ করতে গেলে বড় ঠাকুর লাগে, তো আমরা সেটাই এনেছি। তো এটা হচ্ছে পুজোর দিনে সকালবেলার ভিডিও, যখন আমাদের ঘট ভরে বসানো হলো, আর আমি ওদিকে কাজ করছিলাম, আর আমার মেয়ে দেখো ফেব্রিক কালার দিয়ে কত সুন্দর করে আলপনা দিচ্ছে। তো পুজোর সমস্ত কিছু জোগাড় রেডি করে আমি এখন বসলাম পঞ্চপ্রদীপটা সাজাতে। তো যেহেতু এটা আরতির সময় কাজে লাগবে। তো এদিকে ঠাকুরমশাই এসে গেছেন, পুজোতেও বসে গেছেন। তো আমার তো সব কিছু রেডি করা হয়ে গেছে, জোগাড় করে দিয়েছি আমি। এখন আমাকে বানাতে হবে লুচি আর সুজি। তো আমি তো রান্নাঘরে লুচিটা আর সুজিটা রেডি করছি, আর যেহেতু যজ্ঞ হবে সেহেতু ভোগ দিতে হবে। তো ভোগ আমাদের বানানো হয়ে গেছে, খিচুড়ি হয়েছে, ফুলকপি আলুর পনির দিয়ে তরকারি, চাটনি, 5 রকমের ভাজা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। লুচিটা সুজিটা করলেই আমাদের হয়ে যাবে। তো প্রথমে ময়দাটাকে আমি ময়াম দিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন আমি ঘিয়ে ময়দাটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমি সুজিটাও করে নিয়েছি। তো এদিকে আমার লুচি সুজি ভোগের জন্য সব রেডি হয়ে গেছে। তো এখানে পুজো শেষ হয়ে গেছে, পুজো শেষের পরে আমরা অঞ্জলি দিচ্ছি। আমি আর মেয়ে বসেছি অঞ্জলি দিতে। তো আমার যেহেতু মেয়ের জন্য একটা মানত করা ছিল, তো ওই জন্যই যজ্ঞটা করা। তো পুজোর শেষে প্রসাদগুলো সুন্দর করে গুটিয়ে একটা বড় থালাতে নিয়েছি, যেহেতু পাড়াতে সবাইকে দিতে হবে। তা আমি আর মেয়ে গিয়ে সবাইকে প্রসাদ দিয়ে এলাম।